সুজুকি জিক্সার SF250। এই বাইকটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, কারণ খুব শীঘ্রই বাইকটাকে বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ করা হবে। বাইকটা কবে লঞ্চ করা হতে পারে আর বাইকের ফুল স্পেসিফিকেশনে কী থাকছে এবং বাংলাদেশে বাইকটা যখন আসবে তখন বাইকের প্রাইস কেমন হতে পারে, সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই যদি বাইকের লুকস নিয়ে কথা বলি, বাইকটাকে দেখতে সুজুকি জিক্সার SF150 বাইকের মতোই সিমিলার। তবে 150 থেকে 250 বাইকের ওজনটা একটু বেশি, কিন্তু বাইকের ডাইমেনশন প্রায় সেম। SF250 বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভস। এছাড়াও কুলিং সিস্টেমে থাকছে ওয়েল কুলিং সিস্টেম। 249 সিসি বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। বাইকটা থেকে আপনি সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারবেন 9300 আরপিএমে 26.10 বিএইচপি, আর টর্ক পাবেন 7300 আরপিএমে 22.20 নিউটন মিটার। টপ স্পিড এই বাইক থেকে খুবই ভালো পাওয়া যাবে বাইক অনুযায়ী, কারণ বাইকের টপ স্পিড 155 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে রাইডার যদি ভালো হয় তাহলে টপ স্পিড আরও কিছুটা বাড়তে পারে। ফুয়েল সাপ্লাই সিস্টেমে থাকছে ফুয়েল ইঞ্জেকশন, আর এই জন্য আপনি মাইলেজ পাবেন প্রতি লিটার ফুয়েলে 30 কিলোমিটার। যদিও বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইঞ্জেকশন, যেহেতু বাইকের সিসিটা একটু বেশি, এজন্য বাইকের মাইলেজও কম। 6টা গিয়ার থাকছে বাইকের ট্রান্সমিশনে। বাইকটাকে স্টার্ট করার জন্য পাবেন আপনি শুধুমাত্র ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম, এখানে কিক স্টার্টিং সিস্টেম পাবেন না। সাসপেনশন যেহেতু বাইকের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এখন বাইকের সাসপেনশন নিয়ে কথা বলবো। কিন্তু এই বাইকের সাসপেনশনটা খুবই নর্মাল। বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক, যেটা নর্মাল কমিউটর বাইকেও ইউজ করা হয়। বাইকটার পেছনে থাকছে সুইং আর্ম মনোশক। সুজুকি জিক্সার SF150 ওই বাইকের ব্রেকিং সিস্টেম থেকে এই বাইকের ব্রেকিং সিস্টেমে অনেক বেশি পার্থক্য রয়েছে। এই বাইক বলতে সুজুকি জিক্সার SF250 বাইকটাতে, কারণ বাইকের ফ্রন্টে থাকছে 300 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক ব্রেক, যেটা অবশ্যই লার্জ। বাইকের পেছনে থাকছে সিঙ্গেল ডিস্ক ব্রেক। ব্রেকিং সিস্টেমকে স্ট্রং করার জন্য থাকছে ডুয়াল চ্যানেল ABS। ব্রেকিং বাইট যথেষ্ট স্ট্রং। এই বাইকের টায়ার সেকশনও যথেষ্ট মোটা। বাইকটার ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ 110, পেছনের চাকাতে 150, রিম সাইজে থাকছে 17। ফ্যাট টায়ার সাইজ প্লাস ডুয়াল চ্যানেল ABS সব মিলে ব্রেকিং বাইট অবশ্যই স্ট্রং তো হবেই। বাইকটার ওজন 161 কেজি। যারা অনেকদিন যাবৎ বাইক রাইড করছেন তাদের জন্য এটা কোনো প্রকার সমস্যা না। তবে যারা নতুন বাইক রাইড করবেন তারা যদি এই বাইকটাকে যখন সিটিতে রাইড করবে তখন এটা নতুন ইউজারদের জন্য একটা হ্যাসেল মনে হতে পারে। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সে থাকছে 165 মিলিমিটার। বর্তমান সময়ের অনেক বাইকেও এরকমই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইউজ করা হয়, যেটা 150cc সিগমেন্টে। সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাভারেজ। 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে। এই বাইকের সবচাইতে বড় নেগেটিভ সাইড হচ্ছে বাইকের রাইডিং সিটের উচ্চতা, কারণ এই বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম 5 ফুট 6। এর নিচে আপনার যদি উচ্চতা হয় আপনার অনেক হ্যাসেল হবে, কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা 800 মিলিমিটার। এটা একটু বেশি, যদি একটু কম হতো তাহলে অবশ্যই তো ভালো হতো। হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর 3টা জায়গাতে ইউজ করা হয়েছে LED লাইট। 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এটাকেও আমি খুব একটা বেশি অ্যাডভান্টেজ বলবো না, নর্মাল বাইকগুলোতেও এরকমই ব্যাটারি ইউজ করা হয়। এখন আসে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাইকটার প্রাইস কেমন হতে পারে যখন বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হবে। বর্তমানে যেহেতু সুজুকি জিক্সার SF150 বাইকটা বাংলাদেশে রয়েছে, আর ওই বাইকের বর্তমান প্রাইস 3,22,000 টাকা। যেহেতু 150-র প্রাইসই 3,22,000 টাকা, সেক্ষেত্রে তো এই বাইকটার প্রাইস 4 লাখ টাকার উপরে হতে পারে। বাইকটার প্রাইস রেঞ্জ যদি 4 লাখ টাকার উপরে হয়, বাইকটা আপনার কাছে কতটুকু ভ্যালু ফর মানি মনে হয় বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী, এটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর বাইকটাকে নেক্সট ইয়ারে জুন বা জুলাই মাসে লঞ্চ করার একটা পসিবিলিটি আছে। এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।